টানা বৃষ্টির পর এখন সিলেটে রদ উঠেছে, তবে রদ উঠাটাই শেষ নয়। রদ উঠলেও গ্রামগঞ্জে কিন্তু পানি দেখা দিয়েছে, বা শহর প্রান্তিক অনেক জায়গায় কিন্তু পানি দেখা দিয়েছে, জলাবদ্ধতা হয়েছে। আমরা আপনাদেরকে আজকে সিলেটের একটি দৃশ্য উপস্থাপন করছি, প্রাণের শহর সিলেট। আজকে সিলেটের কিছুটা রোদ দেখার কারণে কিন্তু অনেক যানবাহন রয়েছে এবং অনেক মানুষ রয়েছেন। আপনারা দেখেন যে সিলেটের প্রাণকেন্দ্রে আমরা অবস্থান করছি, যেটা আপনারা অনেকে চিনেন বা আপনাদের অনেক পরিচিত জায়গা। এবং এই জায়গাটা একটু ব্যতিক্রমী হয়েছে, এর আগে এরকম ছিল না। এই যে মধ্যখানে যে ডিভাইডার রয়েছে বা ডিভাইডারের এখানে বিদ্যুতের খুঁটা রয়েছে, সেটা ছিল না, সেটা ইদানিং করা হয়েছে এবং এটা আপনারা দেখছেন। এবং যত সময় যাচ্ছে সিলেটের সৌন্দর্য বাড়ছে, সিলেটের সৌন্দর্য ফুটে উঠছে সিলেট শহরের। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে পর্যায়ক্রমে উপস্থাপন করি। আজকের বিষয়ে আমরা মূলত আবহাওয়া নিয়ে কিন্তু, বা সিলেটের আবহাওয়ার অবস্থা এবং পরিস্থিতি কী, এই বিষয়টি। গতকাল থেকে বৃষ্টি কম হচ্ছে, গতকালকেও বৃষ্টি কম হয়েছে, আজকেও বৃষ্টি কম হচ্ছে। কিন্তু গতকাল থেকে পানি যে বাড়া শুরু হয়েছে, সেটা পাহাড়ি ঢল নেমে আসছে, সেই পানি কিন্তু এখনও বাড়ছে। আমরা সকালে আপনাদেরকে দেখিয়েছি যে গ্রামগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি। আমরা কিছুক্ষণ পর আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই ভিডিওর মাধ্যমে আজকের এই সিলেটের অবস্থা এবং পরিস্থিতি সিলেটের সিটি কর্পোরেশন পয়েন্ট বা কামরা চত্বর এলাকা থেকে আপনাদের কাছে আমরা এটা উপস্থাপন করছি। আপনারা সরাসরি দেখুন আজকের সিলেটের অবস্থা। রোদ আছে কিন্তু পানি বাড়ছে, এটাই হচ্ছে মূল বিষয়। এটা গ্রামগঞ্জের দৃশ্য আপনারা আমাদের চ্যানেলে দেখেন, বা আমরা দেখাবো বিকেলে, আপনারা সেগুলো দেখতে পারবেন। এত সিএনজি শহরে, রিক্সার চাইতে সিএনজি বেশি, দেখেন আপনারা। সব ধরনের গাড়ি মিলিয়ে যদি 5টা হয়, তো সিএনজি একাই 10টা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন লিভিং ইউনিভার্সিটি স্টাফ বাস। যেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেটের মূল জায়গা হচ্ছে এটা। সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার বা করিতুল্লাহ মার্কেটের সম্মুখে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এই বর্ষার সময় এখানে অনেক জাল পাওয়া যায়, এখানে অনেকে চিনেন। এই জাল নেওয়ার জন্য অনেকে আসতেছেন, এবং এটা হচ্ছে সুরমা পয়েন্ট এলাকা বা সুরমা পয়েন্টের রাস্তা। আমরা এখান থেকে নামবো এবং আপনাদেরকে দেখাবো আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আপনারা দেখছেন আপনাদের প্রাণের শহর সিলেট। এই ছোট ভিডিওর মাধ্যমে আমরা সিলেটের অনেক দৃশ্য উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন। কেন্দ্রীয় জায়গায় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে, এতে আপনাদের উপস্থিতি কামনা করি।
আমরা আপনাদেরকে আজকের সিলেটের অবস্থা তুলে দিচ্ছি। দেখেন আজকে রোদ থাকার কারণে বা বৃষ্টি না থাকার কারণে প্রচুর গাড়ি, প্রচুর মানুষ রয়েছেন। আমরা সেই বাস্তব ভিডিওটি উপস্থাপন করছি। পাশাপাশি অনেকেই বৃষ্টি আসছে, পানি আসছে, জালের প্রয়োজন হয় মাছ ধরার জন্য। এখানেই জাল পাওয়া যায়। এই কদুরতলা মার্কেটে প্রচুর জাল রয়েছে উপরে নিচে, আপনারা এখান থেকে নিতে পারেন। আমরা এই যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনাদের প্রাণের শহর সিলেট। একদিকে আমরা সিলেটের বর্তমান অবস্থা তুলে ধরলাম, আর অন্যদিকে আপনাদেরকে সিলেটের রাস্তাঘাটের অবস্থা, আমরা সেই বিষয়টি সৌন্দর্য, অবনতি, উন্নতি, এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিয়েছি। তো সব মিলিয়ে আপনাদের কাছে ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল বাস্তব ভিডিও দিয়ে যায়। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা বাস্তব ভিডিও দেখতে চান, সময় উপযোগী ভিডিও দেখতে চান, সিলেটের ইতিহাসের দিকে জানতে চান, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সহায়তা রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন এবং সব সময় উপযোগী ভিডিও উপভোগ করুন। সিলেট সিটি কর্পোরেশন, একদম কর্পোরেশনের সম্মুখে আমরা আছি। এখানে বিশাল একটি পয়েন্ট রয়েছে। আপনারা দেখছেন হাসান মার্কেট এবং সোবানীঘাট থেকে আসা যে রাস্তাটি, আমরা পুরোপুরি বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা প্রবাসে আছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আপনার প্রাণের শহর সিলেট, আপনার জন্মভূমি সিলেট, আপনার বাংলাদেশের সিলেট, এই জায়গার সাথে আপনার অনেক স্মৃতি থাকতে পারে, এই জায়গার অবনতি উন্নতি নিয়ে আপনার জানা থাকতে পারে। সেই জন্যই কিন্তু আমরা এটা তুলে দিয়েছি। আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই যে মধ্যখানে ডিভাইডার হয়েছে, সেটা কিন্তু আগে ছিল না। এই ডিভাইডার এখন হয়েছে এবং এই সৌন্দর্যটা এখন করা হয়েছে, আলাদা আলাদা ভাগ করা হয়েছে। এই গত 2 মাস হবে এটা হয়েছে। এই যে দেখেন, এখানে দেখেন এভাবে কীভাবে লাগলো, একটু ঝামেলা দেখেন। আর এতগুলো সিএনজি আর সিএনজি ছিল, আপনারা দেখেন এত সিএনজি, শুধু সিএনজি দেখা যায়। তোমরা ধরলে শুধু সিএনজি দেখা যায় শহরের ভিতরে। রোদ আছে, তবে কড়া রোদ নয়, হালকা হালকা রোদ আছে। এবং সিলেটের অবস্থান আমরা তুলে দিলাম আপনাদের কাছে। আমার ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের জন্য, প্রবাসী যারা আছেন, আপনারা শেয়ার করেন, সিলেটের অবস্থান জেনে নিন। শহরে রোদ হচ্ছে এবং বৃষ্টি কম হচ্ছে গতকাল থেকে আজ পর্যন্ত, কিন্তু পানি বাড়ছে, পানি মানুষের ঘরে দ্বারে প্রবেশ করছে, পাহাড়ি ঢল নেমে আসছে। আমরা সকালে একটি ভিডিও দিয়েছি, আমরা কিছুক্ষণের মধ্যে আবার আপনারা দেখবেন, আমরা আপনাদেরকে লাইভে নিয়ে যাব গ্রামগঞ্জের দৃশ্য, পানির দৃশ্য দেখানোর জন্য। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিওগুলো। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিও দিয়ে যাই। আমরা সবসময় বাস্তবতার সাথে আমরা কাজ করি এবং বাস্তবে বিশ্বাসী আমরা। আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, আপনারা আপনাদের প্রাণের শহর সিলেট দেখতে চান, বাস্তব ভিডিওগুলো উপভোগ করতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করেন। এই যে এখানে রয়েছে কুদরতুল্লাহ মার্কেট, মধুবন মার্কেট, হাসান মার্কেট, আমাদের ক্যামেরার সামনে সিটি কর্পোরেশন ভবন। এই এলাকাতে কিন্তু আপনি অনেক এসেছেন, আপনার অনেক স্মৃতি মনে আছে, আপনি অনেক লেনদেন করেছেন, অথবা এখানে ব্যবসা প্রতিষ্ঠান ছিল আপনার, কিন্তু প্রবাসে থাকার কারণে আসতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। এবং আপনার সিলেটের অবনতি উন্নতি, এই যে ডিভাইডার হচ্ছে, এটা নতুন হয়েছে, আগে ছিল না। এবং সিলেট নগর এক্সপ্রেস বাস, লোকাল বাসগুলো দেওয়া হচ্ছে নগরবাসীর জন্য সিটি কর্পোরেশন থেকে, সেগুলো আগে ছিল না, এখন দেওয়া হয়েছে গত কয়েক বছর থেকে। তো সেগুলো নিয়েই কিন্তু আমাদের ভিডিও আপনাদেরকে। আমরা আজকে সিলেট সুরমা পয়েন্ট বা কিং ব্রিজ, তালতলা রোড, জিন্দাবাজার, আম্বরখানা রোড, এবং এটা পুষ্প বিশ্বের সম্মুখ দিয়ে যেটাকে বলা হয় দুর্গাদিঘির পার বা এই এলাকার রোড, যেটা সোবানীঘাট হয়ে যাওয়া যায়, আপনাদের এই বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।